হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার আর আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে ভিডিও টপিকটা হচ্ছে আমরা আসলে আহ, আমাদের কিছু জমি আছে যেটা ফেলে রাখছি। তো ওই জায়গায় আমরা একটু তিতা করলা চাষ করেছিলাম। তো সেই তিতা করলা গাছ আজকে দেখতে যাব, সুস্থ সবল আছে কিনা বা বড় হয়েছে কিনা। তো বন্ধুরা, আজকে ভিডিও টপিকটা হচ্ছে এইটাই। তো বন্ধুরা, চলেন তাহলে শুরু করা যাক আমাদের মূল ভিডিওটা। তো বন্ধুরা, তাহলে অবশেষে যেখানে তিতা করলা চাষ করেছিলাম ওই জায়গায় আসছি। তো আসলে রাস্তাটা মোটামুটি 5 মিনিটের রাস্তা ছিল, তাই ভিডিও স্টপ করে পাউজ করে রেখে চলে আসলাম। তো একটু দেরি হলো আসতে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই যেটা বলেছিলাম, ফেলে রাখা জায়গা ছিল জমি কিছুটা। তো ওইখানে আপনার ফেলে না রেখে ভাবলাম যে তিতা করলা চাষ করে দেখি কীরকম হয়। তো তিতা করলা চাষ করেছিলাম। তো এই সাইডে হচ্ছে আপনার তরমুজের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফলনও এসে গেছে অলরেডি। আর কিছুক্ষণ পরে দেখব ভিতরে ঢুকে দেখি তিতা করলা ফুল আসছে, দেখলাম ফলও হয়েছে কিনা দেখব। তো আপনার এইদিকেও লোক নিয়ে জঙ্গলটা একটু কাটা হয়েছে, কয়েকদিন পরে পরিষ্কার করে ভাবছি এটাও ফেলে না রেখে কলা গাছ লাগাই। কারণ আজকাল জায়গার মূল্য আছে, অনেকে ফেলে রাখে আমাদের এরকম গ্রামে গঞ্জে। তো ভাবলাম ফেলে না রেখে এখানে কাজ করি, কারণ টাকা তো এমনি এমনি আসবে না বসে থাকলে। ওই জায়গায় ওদিকেও কাটা হয়েছে ছোট ছোট গাছ, তারপরে এইদিকেও কাটা হয়েছে। তো কয়েকদিন পরে পরিষ্কার করে কলা গাছ লাগাবো, কলার সিজন, যে গাছ লাগানোর সিজন যখন আসবে তখন। আর এদিকে সামনে এদিকেও একটু 2% জমি হবে এদিকে, ফুল এই জায়গায় ফুল 2% জমি হবে। তো এদিকেও একটু জায়গা ছিল, আমি টেস্ট করে দেখতে চাইছিলাম আর কি, তিতা করলা হবে কি না। তো আলহামদুলিল্লাহ, ঈশ্বরের আশীর্বাদে বা আল্লাহর আশীর্বাদে হয়েছে ভালোই। তো এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও জায়গা আছে। এখানে যেগুলো জঙ্গলের লতা পাতা গাছ ওগুলো হয়ে গেছে এখানে অলরেডি, এগুলোও পরিষ্কার করে ভাবছি কি করা যায়। আপনারা কমেন্ট করবেন এই সিজনে কি কোনটা ফলন বেশি হতে পারে, আপনারা কমেন্ট করবেন। যদি বা দেখি তিতা করলা যদি ভালো ফলন দেই এই সিজনে, আমি যে লাগাইছি এই সিজনে, তাহলে আশা করছি যে সামনের দিকেও সামনে আপনার এই তিতা করলা যখন লাগাবো তখন ফুল এই 2% জমিতেই ফুল লাগিয়ে ফেলবো। আর আমাদের এই তিতা করলা একটু আপনার জায়গাগুলো লাগাইছি, লাইনগুলো ছোট হয়ে গেছে, লাইন একটু বড় করার দরকার ছিল। আসলে প্রথমবার হিসেবে আমি লাগাইছি, ওইটার কারণে ভুল হতেই পারে। তো ভুল হতেই তো মানুষ ভুল থেকে বিভিন্ন অনেক কিছু ভালো মন্দ শিখে। তো বন্ধুরা, চলেন দেখি তিতা করলাগুলো কতটুক বড় হয়েছে। এগুলোতে এখনো ছোট ছোট আছে, দেখি আপনাদেরকে দেখাই কোনো জায়গায় বড় হয়েছে কিনা, কোন জায়গায়। আর ভিতরেও আপনার তরমুজ গাছ আছে, এখানেও আবার ফলন হয়ে গেছে তরমুজ। সব জায়গায় ছোট ছোট দেখতেছি, যদি বড় হয়ে থাকে তা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখেন, এখানে কিন্তু ফলন একটু বড় হয়ে গেছে, এর থেকেও বড় আছে। আমি আজকে সকালে আসছিলাম, দেখলাম। আর এদিকেও কিন্তু অলরেডি ফল দিচ্ছে আপনারা, আর এখানেও আছে।
আপনাদেরকে এখানে সব থেকে একটু বড় হয়েছে ওই ফলটা দেখাই। এদিকেও কিন্তু আছে লম্বা করে। তাড়াহুড়া করে খুঁজছি তো, ওইটার কারণে পাচ্ছি না দেখতে ফলটা কোন গাছে ছিল। বন্ধুরা এখানে একটু একটু বড় তিতা করলা দেখা যাচ্ছে, মানে এরকম সাইজে, বুড়ো আঙ্গুলের সাইজে এরকম আছে, তারপরে ছোট ছোট হচ্ছে মাত্র। গাছগুলো তো এখনো বয়সে ছোট। এদিকে সবগুলা তরমুজ গাছ, ফল আছে তো ওইটার কারণে আস্তে আস্তে করে দেখে যাচ্ছে। আর এদিকেও একটা আছে তিতা করলা। তো বন্ধুরা ভিডিওটা এটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। এখন কথা হচ্ছে, আমি আসছিলাম আপনার সকালে যখন আসছিলাম দেখলাম যে পোকামাকড়গুলো গাছে মানে আক্রমণ করছে। ওইটার কারণে গাছে মানে ওই পোকামাকড় মানে মরার যে ওষুধটা আছে ওগুলো ও বিষটা মানে স্প্রে করার জন্য আসছিলাম মূলত। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এইটুকুই, এখানে রাখছি তাহলে। এখন কথা হচ্ছে সবাই ভালো থাকবেন, আর সবাইকে আবারও নমস্কার এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন বন্ধুরা।